মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা ছিঁড়ে দেখো আমাদের দেশের মুখ্যমন্ত্রী, মানে যিনি একজন নিজেই মেয়ে, তারপরেও তার কথাবার্তা ছিঁড়ি। একটা মেয়ে এত নৃশংসভাবে খুন হয়েছে, এত দেখতে পাচ্ছে চারিদিকে এরকম, মানে সবাই বিচার চাইছে। উনি এখন 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। ওটা যদি কোনো নেতা মন্ত্রীর বাড়ির মেয়ে কিংবা বোন হতো, পারতো মুখ বন্ধ করে দিতে? পারতো? একজন মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। মানে একটা মেয়ের দাম, মানে আমার বাবা মায়ের কাছে আমরা হচ্ছে মাত্র 10 লাখ টাকা, মানে আমরা মরে গেলে 10 লাখ টাকা আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিলে আমার বাবা মায়ের কোল ভর্তি হয়ে যাবে। এটাও উনি বলতে চাইছে, মানে আমাদের মানে সুরক্ষিত দেওয়ার জায়গায় মেয়ে হয়ে মেয়ের সাপোর্টে যায় মানুষ, আর ওদের কাছে কি 10 লাখ টাকা দিয়ে দেবো, ওনার নামে কিছু করে দেবো, করে দিয়ে 10 লাখ টাকা দিয়ে কখনো তার মায়ের ওই শূন্যতাটা না পূরণ করতে পারবে না। এটা হচ্ছে মানে কি বলবো, মানে একটা মানুষের মানে বুদ্ধি বলে একটা জিনিস থাকে, ওনার সেই বুদ্ধিটুকুও নেই। মানে একটা ফ্যামিলিতে তার বাবা মায়ের একটি মাত্র মেয়ে হয়েছে, সেখানে সবাই প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে, রাস্তায় এত মিছিল, এত মারধর, এত কিছু হচ্ছে, তারপরে ওনার সব কিছুকে প্রতিবাদ না করে উনি 10 লাখ টাকা দিয়ে সেখানে সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। এই তার মানসিকতা। 3 জন মিলে তাকে যে নৃশংসভাবে একটা গলা টিপে খুন করা হয়েছে, তার কোনো মূল্য নেই। মুখ্যমন্ত্রীর কাছে 10 লাখ টাকা দিয়ে তার সবাই জানে যে যে চলে গেছে সে কখনো ফেরার নয়, এটা সবাই জানে। কিন্তু তার মায়ের কোল কি কখনো 10 লাখ টাকা দিয়ে পূরণ করা যায়? যখন রাস্তায় রাস্তায় সবাই বিচার চাইছে, প্রত্যেকটা নারী, তারা কি 10 লাখ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিচার চাইছে? তাহলে সারা জীবন তো অপরাধীরা অপরাধ করেই যাবে, আর মুখ্যমন্ত্রী সবার বাড়িতে 10 লাখ টাকা করে দিয়ে দিয়ে মুখ বন্ধ করে দেবে। মানে নারীদের কোনো স্বাধীনতাই নেই। এদিকে আমরা প্রচুর পরিমাণে স্বাধীনতা দিবস পালন করছি, পুরুষতন্ত্র সমাজ আজও পুরুষতন্ত্রই হয়ে আছে, নারীদের কোনো স্বাধীনতা নেই। রাস্তায় খারাপ ড্রেস করে বেরোলেই যে তুমি খারাপ, সেটা কিন্তু নয়। পুরুষতান্ত্রিক সমাজ একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে যখন এইটাকে মানে লুটপাট করে দিয়ে চেষ্টা করছে, প্রত্যেকটা জিনিসকে লুটপাট করে দেওয়ার চেষ্টা করছে, তাদের পাশে দাঁড়ানোর জায়গায় সব কিছু উলোপাট করে দেওয়ার চেষ্টা করছে। 10 লাখ টাকা দিয়ে একটা নারীর মানে প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। সেখানে মানে সাধারণ মানুষ তো সাধারণই রয়ে যাচ্ছে না, সাধারণ নারী তো সাধারণই রয়ে যাচ্ছে। সেগুলো নিজে মুখ্যমন্ত্রী হয়ে সব কিছু করতে পারতো, কিন্তু করছে না। সে 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটা নারীর কি মাত্র মূল্য 10 লাখ টাকা? তার যে নৃশংসভাবে খুন হয়েছে তার কোনো প্রতিবাদ নেই। একটা মানুষ রাস্তায় মানছি সেভ নেই, একটা মেয়ে রাস্তায় সেভ না। ওটা তো একটা মেডিকেল ছিল, আরজি কর মানে একটা বড় মেডিকেল, সেখানে ভিতরে সেভ নেই, মানে মানুষ রাস্তায় কি করে সেভ থাকতে পারে? একটা মেয়েদের মানে মেয়েরা ড্রেস খারাপ পরে, ছেলেদের কোনো দোষ নেই, ছেলেদের কোনোতেই দোষ নেই। মানে একটা মেয়েকে মেরে দিল, 113টা কামড় দিয়েছে, গলাতে পায়ে করে টিপে ধরে রেখে চোখ দিকে রক্ত পড়েছে, মানুষের জল পড়ে, কিন্তু না, রক্ত পড়েছে। আমি জানি মেয়েরা মেয়ের শত্রু হয়, কিন্তু আমাদের দেশের মুখ্যমন্ত্রী হয়েও তিনি আমাদের সাথে শত্রুতা করছে। মানে তিনি একজন মেয়ে, আর একটা মানে আমি যতটুকু শুনেছি যে মানে ওই ডক্টরের যে হাতটা ধরেছিল তারই কলিগ, মানে কাউকে মানে সঙ্গে সঙ্গে ধরার কথা, 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার কথা, যে মানুষগুলো তাকে নৃশংসভাবে করেছে, খুন করেছে, সেখানে সব কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে। যারা করেছে তাদের ঘরের দুয়ারে দুয়ারে পুলিশ দিয়ে গার্ড দিয়ে করাচ্ছে, কারণ টাকা ছাড়া এই দুনিয়াতে সবাই খারাপ। টাকা থাকে, পার্টির সাথে হাত থাকে, তো সবাই সব কিছু। মানে মেয়েদের মূল্যটা কোনো কিছুতেই, মেয়ে মানে একটা বাচ্চা 3 বছরের বাচ্চাকেও ধর্ষণ, তাতেও তাদের ছাড়। আমরা নয় ড্রেস খারাপ পরি, 3 বছরের বাচ্চাটা তো ড্রেস খারাপ পরে না, একটা বয়স্ক বৃদ্ধা তো ড্রেস খারাপ পরে না, তাদেরকেও রেপ করা হচ্ছে। সেখানে একটা আমরা কি
এই মানে কি বলবো, দুনিয়াটা পুরো ছ্যাঁচা হয়ে গেছে, ছ্যাঁচা। এরপরে কোনো আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীনতা মানে এই যে স্বাধীনতা দিবস গেল না পালন করতে, না নিজেকে একটা কেমন লাগছে। কি স্বাধীনতা আছে আমাদের? আমাদের কোনো স্বাধীনতা আছে? আমাদের কোনো স্বাধীনতা নেই। এত কিছু, আর বাইরে কত খুন খাবারি, কত কিছু হচ্ছে, ধর্ষণ হচ্ছে দিনের পর দিন, কোনো কিছুই হচ্ছে না, কেউ গুরুত্বই দিচ্ছে না সেগুলোকে। কিন্তু আজকে ওই ডক্টর ভিতরে ছিল, তাই আজকে সবাই জানতে পেরেছে, তার জন্য রাস্তায় নেমেছে। কিন্তু কত রাস্তায়, কত ঘাটে, কত চারদিকে কত মেয়ে ধর্ষণ হচ্ছে, কেউ গুরুত্বই দিয়ে দেখে না, কেউ কিছু বলছেই না। এটা হচ্ছে মানুষের মানসিকতা। আর আমাদের দেশের মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিলাম, ওনার তো তুলনা নেই, ওনাকে কোথায় রাখবো ঠিক নেই। উনি ভোটের সময় ভোট ভিক্ষা করতে চলে আসে, কিন্তু এই যে এত কিছু হচ্ছে, রাস্তায় রাস্তায় যারা বিচারের জন্য চাইছে, তারা কি 10 লাখ টাকা পাই দেওয়ার জন্য, যে 10 লাখ টাকা তুমি পেয়ে গেছো এবার চলো, আর কোনো কিছুর দরকার নেই। এটার জন্য যে 18-20 জন নৃশংসভাবে তাদের খুন করেছে, তারা বিন্দাসে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কোনো রকম কিছু হচ্ছে না। আর এরকম যদি চলতেই থাকে, সাধারণ মেয়েরা তো বাড়ি থেকে বাইরেই বেরোতে পারবে না। ভাই, যারা করেছিস তাদের কি মাথায় উঠে গেছিলো? তা থাকতে পারছিল না যে একটা নৃশংস, যিনি একজন ডাক্তার, যিনি সাধারণ মানুষের সেবা করেন, তাকেও ছাড়লো না। ভাই, এরা পশু পশু, এদেরকে মিউজিয়ামে নয়, এদেরকে সাধারণ পাবলিকে ফেলে মারা উচিত। কেটে কেটে মানে কেটে কেটে নুন লঙ্কা দেওয়া দরকার। এদের এই মানসিকতা মানুষ দিকে না, ফাঁসি না, গুলি না, এক এক জায়গাতে বসে বসে গল্প করতে করতে, মানে এত কিছু জিজ্ঞেস করতে করতে একটা করে হাত কাটতে হবে আর নৌকা গুঁড়োতে দিতে হবে। ঠিক আছে, কষ্টটা বুঝুক। যখন ওই যে দুটো পা ধরে এরকম করে ফেলেছিল না একটা মেয়ের, তখন তার যে কষ্টটা হয়েছিল, যখন গলাটাকে পায়ে করে টিপে ধরে রেখেছিল, গলার হাড়টা ভেঙে গিয়েছিল, ওই যে কষ্টগুলো যারা করেছে তাদের সাথে সেইভাবেই করাটা উচিত। ঠিক আছে, আমরাও দেখতে চাই যে তার যে কষ্টটা তারাও ফিল করতে পারছে কিনা। এরকম নৃশংসভাবে তাদেরকে যদি না অত্যাচার করা হয়, তা তবেই সাধারণ, মানে যারা এরকম করছে, যাদের মাথায় উঠে যাচ্ছে, যারা নিজেরা কন্ট্রোল করতে পারছে না নিজেদিকে, এরকম ধর্ষণগুলো তবেই বন্ধ হবে। তবেই হবে যদি এইভাবে মানে তাদেরকে যদি না এইভাবে জাস্টিস দেওয়া হয়। মানে এই দেশের কি উন্নতি, কিছু বলার নেই, কিছু বলতে না। পারছি না। তোমরা যে ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কি একমত যে 10 লক্ষ টাকায় একটা মেয়ের বাড়িতে পাইয়ে দেওয়াটাই কি সব কিছু বিচার হয়ে যায়? না, মেয়েটাকে যা 18-20 জন যেভাবে তাকে অত্যাচার করেছে, তাকে একটা চরম অত্যাচার করা উচিত। সেই 18-20 জনকে চরম অত্যাচার করা উচিত। যেভাবে মেয়েটাকে কষ্ট দিয়েছে সেইভাবেই তাকে কষ্ট দেওয়া আবার উচিত। বলছে কি না আমাদের দেশ, মানে মুখ্যমন্ত্রী আমাদের কি বলছে, যে এই ভিডিওগুলো করা হচ্ছে ভিউজ পাওয়ার জন্য। ভিউজ পাওয়ার জন্য কেউ ভিডিও করে না, তুমি ভুলভাল কথা বলবে আর সেগুলো ভিউজ পাওয়ার জন্য আমরা করছি। তুমি তো নিজে বলেছো, ফার্স্টে ভিডিওটা দেখে নাও, তুমি নিজে বলেছো একটা মেয়ের বাবা মাকে 10 লাখ টাকা দিয়ে দেবে, তাহলেই সমস্যার সমাধান। আর তারপরে নাকি তিনিই আবার বলছেন নাকি আমরা ভিউজ পাওয়ার জন্য করছি। এগুলো ভুল, এগুলো ঠিক না। একদিন ভেবে দেখো যে তোমার ঘরের কারো কিছু হলে তখন তুমি কি এ কথাগুলো বলতে পারতে? বলতে পারতে না। মায়েদের কষ্টটা তুমি বুঝতে পারবে না। আমি যদি চলে যাই না, আমার বাবা মায়ের কষ্ট হবে, তুমি 10 লাখ টাকা দিয়ে খালাস, আর আদার্স কিছু না। কিন্তু আমার বাবা মায়ের কোলটা খালি খালি রয়ে যাবে, আমি ফিরে আসবো না। আর 10 লাখ টাকা দিয়ে যদি ফিরে চলে আসতাম না, তাহলে অনেক কিছু হয়ে যেত। কত বাবা মায়ের একমাত্র মেয়ে চলে গেছে, একমাত্র ছেলে চলে গেছে, তাহলে টাকা দিয়ে সব কিছুই হতো। হ্যাঁ, আমি জানি টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়, কিন্তু মানুষ চলে গেলে ফিরিয়ে নিয়ে আসা যায় না। ঠিক আছে, যাদের টাকা আছে, যারা পার্টি করে, যাদের পার্টি বড় বড় হাত রয়েছে, তাদের কিছু হলে আজকে কি হতো? আজকে একটা মেয়ে, সে একটা মানে বড় হাসপাতালের মধ্যে সেপে নেই। আমি শুধু এটুকুন ভাবছি, তাহলে আমরা রাস্তাঘাটে কি করে সেপে থাকবো? সব দোষ কি আমাদেরই?
ছেলেদের কি কোনো দোষ নেই? যারা ওরকম কাজ করছে, নোংরা কাজ করছে, তাদের জন্য কোনো শাস্তি নেই? একবার তো ভেবে দেখা যায় না।